খুবই খুশির খবর, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু টাকা ছাড়তে চলেছেন 6 আগস্ট, আগস্ট মাসের 6 তারিখে। সেই বিষয়ে কিন্তু নোটিশও জারি হয়ে গিয়েছে, কারা টাকা পাবেন কারা পাবেন না বাড়ির সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি দেখুন স্ক্রিনে আপনাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি। তো এখানে যেটা বলা হয়েছে যে প্রোগ্রাম অফ ডিসবার্সমেন্ট অফ সেকেন্ড ইনস্টলমেন্ট আন্ডার বাংলার বাড়ি, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে সেকেন্ড কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির টাকা ছাড়বে সেই প্রোগ্রামের বিষয়ে এখানে বলা রয়েছে। তো প্রোগ্রাম ফর ডিসবার্সমেন্ট অফ দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্টেট স্পন্সরেড রুরাল হাউসিং স্কিম shall be organized at the district as well as block headquarter on 6/8/2026 at 4 PM। তো বলতে চাওয়া হচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পে যে সেকেন্ড কিস্তির টাকা, যেটা অর্থভার বা যেটা পরিচালনা করে বা যার ফান্ড কিন্তু দেয় রাজ্য সরকার, এছাড়াও কেন্দ্র সরকারেরও সেখানে কন্ট্রিবিউট থাকে, সেই রুরাল হাউসিং স্কিমের যে টাকা সেকেন্ড কিস্তির বাংলার বাড়ি প্রকল্পে সেই টাকা কিন্তু দেওয়া হবে 6/8/2026 তারিখে। এবং তার একটা অনুষ্ঠান জেলা স্তরে করা হবে এবং ব্লক স্তরেও মানে বিডি অফিসেও সেখানেও কিন্তু করা হবে 6 তারিখ, আগস্টের 6 তারিখে। এবং সেই অনুষ্ঠানটা হবে বিকেল 4টার সময়। অ্যাট ব্লক অ্যাট লিস্ট 100 beneficiaries who are eligible to receive the second installment shall be invited। তারপর বলেছে যে ওই ব্লকে যে অনুষ্ঠানটা হবে সেখানে অন্তত 100 জন উপভোক্তা যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তাদেরকে যেমন আমন্ত্রণ জানানো হয়। ঠিক আছে, তো সবাইকে তো জানানো যাবে না আমন্ত্রণ, টাকা কিন্তু যারা যোগ্য তাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু প্রতীকী হিসাবে 100 জনকে ডাকা হবে বিডি অফিসে এবং সেখানে অনুষ্ঠানের মতন একটা হবে এবং তাদের হাতে শংসাপত্র আরে তুলে দেওয়া হবে। তারপর বলেছে নেসেসারি অ্যারেঞ্জমেন্ট শ্যাল বি মেড টু এনশিওর দ্য প্রেজেন্স অফ দ্য হনারেবল মিনিস্টার্স, এমপি, এমএলএ অ্যান্ড পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এরিয়া ইন দ্য প্রোগ্রাম ডিটেলস ইনস্ট্রাকশন। তারপর বলা হচ্ছে যে ওই যে অনুষ্ঠান হবে সেখানে যেমন অবশ্যই আপনাদের এলাকার যিনি এমপি বা এমএলএ বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও যেমন ডাকা হয় সেরকমটা বলা হয়েছে এবং পরবর্তী আরও নির্দেশ দেওয়া হবে সেরকমটা কিন্তু আপডেটে বলা রয়েছে। তো অনেকেই সে তৎকালীন যিনি আমাদের বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিলেন। উনি কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প তা কিন্তু পশ্চিমবঙ্গে লাগু হতে দেননি, তখন তিনি নিজে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিলেন এবং বাংলার বাড়ি প্রকল্পের কিছু কিস্তির টাকা আগেই দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লাস্ট যে কিস্তির টাকা যখন দেওয়া হয়েছিল, মানে লাস্ট যে লটের টাকা যখন ছাড়া হয়েছিল, সেখানে যে টাকাটা ছাড়া হয়েছিল সেখানে কিন্তু একটা কিস্তির টাকা ছেড়ে দিয়েছিল, মানে ভোটের আগেই সেই টাকা কিন্তু ছেড়ে দিয়েছিল, প্রথম কিস্তির 60,000 টাকা। তারপর অনেকেই বাড়ি তৈরি করেছেন। এবার যাদের বাড়ি লিন্টন পর্যন্ত হয়ে গেছে এবং যাদের বাড়িতে আধিকারিকরা গিয়ে ছবি তুলেছেন, ছবি তুলে সার্ভে করে নিয়ে আসছেন, হ্যাঁ, তাদের নাম কিন্তু পোর্টালে এন্ট্রি হয়ে গেছে এবং তাদেরকেই কিন্তু আবার সেকেন্ড কিস্তির 60,000 টাকা দেওয়া হবে। আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পেও 1,20,000 টাকা দেওয়া হতো, 60,000 করে। তো 60,000 টাকা যারা পেয়ে গেছিলেন তাদের মধ্যে যারা বাড়ি তৈরি করেছেন এবং লিন্টন পর্যন্ত যাদের বাড়ি হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু আবার 6 আগস্ট 60,000 টাকা ছাড়বেন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মিটিংয়ের মাধ্যমে বা প্রশাসনিক মিটিংয়ের মাধ্যমে সেখান থেকে বোতাম টিপে টাকা ছাড়বেন বা টাকা ছাড়ার শুভ উদ্ঘাটন করবেন। প্রতিটা জেলাতে ব্লকে সেখানেও মিটিং হবে, সেখান থেকেও কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে বেনিফিশিয়ারিদের হাতে শংসাপত্র আরে তুলে দেওয়া হবে। সুতরাং কাল থেকেই টাকা ছাড়া শুরু হচ্ছে সেকেন্ড কিস্তির টাকা। যারা টাকা পেয়েও মানে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েও যারা লিন্টন পর্যন্ত বাড়ি করেননি বা বাড়ি তৈরি করতেই শুরু করেননি তাদের কিন্তু টাকা ঢুকবে না। ঠিক আছে, যতক্ষণ না আপনি কিন্তু বাড়ি করছেন। কারণ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আবার সার্ভে করতে গিয়েছিল আধিকারিকরা, পঞ্চায়েত থেকে দেখবেন সার্ভে করতে গিয়েছিল, তারা সার্ভে করে নিয়ে আসার পর যদি আপনি যোগ্য হন, মানে আপনি যদি ওই লিন্টন পর্যন্ত করে থাকেন বাড়ি, তাহলে কিন্তু আপনি সেকেন্ড কিস্তি পাবেন, নইলে কিন্তু পাবেন না। বুঝতে পারলাম। আর কালকে টাকা ছাড়ার পর হয়তো কালকে সবারই যে ব্যাংকে ঢুকে যাবে তাও কিন্তু ব্যাপার নয়। কালকে হয়তো টাকা ছাড়লে 6-এর পর 7 তারিখ 8 তারিখ দেখবেন 1-2 দিনের মধ্যেই
60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো কাল যখন টাকা ছাড়বে সেই আপডেট আপনাদেরকে আমরা আবারও জানিয়ে দেব। তো বর্তমানে এটুকুই আপডেট জানানোর ছিল। আর আরেকটা বিষয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে সেটাও শুরু হয়েছে, কারণ বর্তমানে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। সুতরাং কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প সেটাও পশ্চিমবঙ্গে লাগু হয়ে গেছে। ইতিমধ্যেই সার্ভে শুরু হয়ে গেছে। সার্ভে লাস্ট ডেট 15ই আগস্ট। যারা এখনও সার্ভে করাননি অবশ্যই করে নেন, আর নিজেদের সার্ভেও করতে পারবেন। তো আপনাদের সার্ভে হয়ে গেলে ডাব লিস্ট, তারপর ফাইনাল লিস্ট প্রকাশ হবে। তারপর আপনাদেরকেও কিন্তু যে বাড়ি তৈরির টাকা, সেই টাকা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে। তো পরবর্তী সময়ে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার আপডেট আসবে, সেই তথ্যও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বুঝতে পেরেছি? তো এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।